একজন অযোগ্য প্রার্থী এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে বাতিল হবে গোটা প্রক্রিয়া। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে নতুন করে দুর্নীতি রুখতে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তো ক্ষমতায় এসেই শিক্ষিত বেকারদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। তাই আদালতের নির্দেশ যে তারা মানবে না তা আগেই আশঙ্কা করেছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। আর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ হতেই সত্যি হল সেই আশঙ্কা। একের পর এক চিহ্নিত চাকরি চোরের নাম দেখা গেল তালিকায়, যা নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা। তৃণমূলের দুর্নীতিতে রাজ্যে ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে চলছে নিয়োগ প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়ার মাধ্যমে ফের টাকা দিয়ে চাকরি পাওয়া অযোগ্যদের নিয়োগের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকি অযোগ্যদের ওপর কোনো বিধিনিষেধ আরোপ না করেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য সরকার। এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করে আদালত নির্দেশ দেয় অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আর সেই তালিকায় থাকা একজনও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে গোটা প্রক্রিয়া বাতিল করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু দুর্নীতি করতে মরিয়া তৃণমূল সরকার যে আদালতের চোখে ধুলি দেওয়ার সব রকম চেষ্টা করবে তা আগেই আশঙ্কা করেছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। আর ভেরিফিকেশনের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হতেই সত্যি হল সেই আশঙ্কা। তালিকায় একে একে বেরোচ্ছে চিহ্নিত চাকরি চোরেদের নাম, যা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা। ইতিমধ্যে অন্তত ২ জন চিহ্নিত দাগির নাম ভেরিফিকেশনের তালিকায় রয়েছে বলে দাবি করেছেন যোগ্য চাকরি প্রার্থীরা। নীতিশ রঞ্জন বর্মন ও জয়নাল আবেদিন নামে ২ জনের নামই এসএসসির প্রকাশিত অযোগ্যদের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, দুর্নীতি করে ওএমআরের নম্বর বাড়িয়ে ভেরিফিকেশন প্রক্রিয়ায় ডাকা হয়েছে এদের, আর তাকে ঘিরেই নতুন করে ছড়িয়েছে উত্তেজনা। যোগ্য চাকরি প্রার্থীদের দাবি, শুধু এই ২ জন নয়, আরও অযোগ্য রয়েছে তালিকায়, যাদের এখনও শনাক্ত করা যায়নি। ২ অভিযুক্তের নাম প্রকাশ্যে এনে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেছেন এদের ২ জনের নামে এসএসসি প্রকাশিত দাদিদের তালিকায় ছিল। ভেরিফিকেশনের তালিকায় নীতিশ রঞ্জন বর্মনকে বিশেষভাবে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে। রায়গঞ্জের বাসিন্দা এই দাগী শিক্ষকের স্ত্রীর দাবি, তাদের বিচ্ছেদের মামলা চলছে। নিজ চাকরি চলে গিয়েছে বলে দাবি করে তাকে খোরপোশ দিচ্ছেন না নীতিশবাবু। একই রকমভাবে জয়নাল আবেদিন নামে এক অযোগ্যের নাম ভেরিফিকেশনের জন্য ডাক পাওয়াদের তালিকায় রয়েছে বলে দাবি করেছেন তরুণজ্যোতি। নাম, রোল নম্বর সহ সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য প্রকাশ করেছেন তিনি। রবিবারই সাংবাদিক বৈঠক করে এক বিস্ফোরক অডিও ক্লিপ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন জেলে বসে চাকরি দেওয়ার জন্য টাকা তুলে চলেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তারপরই ভেরিফিকেশনের তালিকায় চিহ্নিত দাগিদের নামের সন্ধান মেলায় প্রশ্ন উঠছে, নিয়োগটা শেষ পর্যন্ত হবে তো, নাকি চক্রান্ত করে অযোগ্যদের সুযোগ করে দিয়ে গোটা প্রক্রিয়াটা ভণ্ডুল করে দিতে চাইছে রাজ্য সরকারই? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4,000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।